আজকে বেশ কয়দিন ধরে আপনাদের দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা আপনাদের দাবি এবং এই দাবি আদায়ের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে আপনারা দাবি জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আপনার যে বিশালের পিছনে যে বিশাল ব্যানারটি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে আকুল আবেদন, এবং সেখানে লিখেছেন আমরা বস্তিবাসী ও মুক্তিযোদ্ধা পরিবার ন্যায় বিচার চাই। মূলত এই সম্পত্তি কোথায় এবং কতজন আপনার সদস্য আছেন, আপনারা কি চাচ্ছেন, আপনার নাম পরিচয় দিয়ে যদি একটু বলতেন। আমি বাসান প্রকল্পে এখানে থাকি। আমরা এখানে দেখেন অনেক এখানে আসছি। আমাদের দাবি দুইটা। একটু জোরে বলেন। আমাদের দাবি দুইটা। বাসানটেক পুনর্বাসন প্রকল্প। আচ্ছা। 15,000 ফ্ল্যাট নির্মাণ করা হয়েছিল। ওখানে 2010 সালে আলহাজ আব্দুল রহিমকে এক কাপড়ে আওয়ামী লীগ সরকার কিছু সন্ত্রাসবাদে এরা বাইর করে দিচ্ছে। আচ্ছা। কিন্তু উনি যদি থাকতো, প্রজেক্টের দায়িত্ব প্রজেক্টটা নির্মাণ হইতো, বস্তিবাসীর জন্য সুযোগ সুবিধা বাড়ত, আমরা বস্তিবাসী কাজ করে খাইতে পারতাম। দেখা গেল উনি এমন একজন লোক প্রত্যেক শুক্রবারে বস্তিবাসীরে খাওয়াইতো, শীতকালে পিঠার উৎসব করে বস্তিবাসী নিয়ে খাইতো, বিনামূল্য ওষুধ দিত, রেশন দিত। আমার দেখা গেল একটা বাচ্চা লেখাপড়া করতে পারে নাই, লেখাপড়ার খরচটা দিচ্ছে। তো উনি একজন ভালো লোক, সরকার ওনারে সরিয়ে দিছে। তো কোন সরকার নিছে, তো সরকার আজও পর্যন্ত এরকম একটা প্রকল্প করিয়া দেখাইতে পারে নাই যে বস্তিবাসীরা তোমার জন্য আমরাও করছি। তাহলে ওনাকে চাইতো না যে আমাদের প্রকল্প চালু। কিন্তু আওয়ামী লীগ সরকার আরও লুটপাট করে খাইছে। 5 আগস্টে আসছে, আসার পর আমরা বস্তিবাসী যারা আছি তারা মনে করছি যে না, ডক্টর ইউনূস ভালো একটা লোক, উনি খুব ভালো কাজ করতে পারবো, ওনার সেই ক্ষমতা আছে, তাহলে আমরা মনে করছি পাবো। কিন্তু আসলে 5 আগস্টের পরে আমরা কিছু প্রধান উপদেষ্টার কাছে আমরা গেছি, সিটি কর্পোরেশন অফিসে গেছি, এরকম 10 দিন সিটি কর্পোরেশনের অফিসাররা আমাকে বস্তিবাসী দেখলে সরিয়া যায়। কেন সরিয়া যায়? কারণ আমরা বস্তিবাসী, আমাদের গায়ে গন্ধ করে, আমরা চেয়ারে বসার যোগ্য না। কেন যোগ্য না আমরা? বারবার এই যে আমরা 9 তারিখে আসছি, কেউ কোনো সারা দেয় না, কিন্তু আমরা আসছি ভাই বোন নিয়ে সবাই একতা হয়ে। এই যে 4 দিন আসছি, কোনো একজন উপদেষ্টা কেন আসলো না? ডাক্তার ইউনূস ভালো লোক, উনি কেন একজন লোক পাঠাইলো না যে এই বস্তিবাসীর সমস্যাটা কি তোমরা একটু শুনো, তোমরা একটু জানো। আমরা যে না খায় আছি, উনি যমুনাতে বসে বসে দেখতে আসে না, আমাদের তার তো একজন লোক পাঠানোর দায়িত্ব ছিল ওনার। আমরা কি মনে করি না যে আমগো একজন গার্ডিয়ান আছে, আমগো কাছে আমাদের কথাগুলো শোনার জন্য পাঠাইবো? আজও পর্যন্ত পাঠায় নাই, শুধু মিডিয়ার ছাড়া। তাহলে এখন আপনারা কি চাচ্ছেন, সংক্ষেপে বলেন, বলে শেষ করে দেন। আমার একটাই ডক্টর ইউনূসের কাছে দাবি, আমার বাসানটেক প্রকল্প বস্তিবাসীর যে প্রকল্পটা এটা চালু হোক, আর শহীদ পরিবারের কর্মীরা মার্কেটের টাকাটা খেতে দেওয়া হোক। তাহলে আমরা বস্তিবাসী শান্তি সসম্মানে আমরা এখান থেকে চলে যাবো। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য।